জানতে চাই যে হাতে থাকা এই মোবাইলটি দিয়ে জাকাতের পরিমাণ বের করতে পারবো কিনা এবং আদৌ কি আপনার জাকাত দিতে হবে কিনা সেই বিষয়টা আপনি জানতে চান এই মোবাইলের সাহায্যে। আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনি জাকাতের পরিমাণ নির্ণয় করবেন আপনার মোবাইলটি দিয়ে। আর এরকম আরো ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত ভিডিওকে লাইক করে দিন। তাহলে চলুন আমি দেখিয়ে দিই। প্রথমে আমরা গুগলে চলে যাব এবং সার্চ বাটনে গিয়ে মুসলিম ডে জাকাত ক্যালকুলেটর এটা লিখে সার্চ দেব এবং প্রথম যে সাইটটা আসবে এটার মধ্যে ক্লিক করে দেব। এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে যেই তথ্যগুলো চাচ্ছে সেগুলো আমরা একে একে দিয়ে দেব। যেমন নগদ এবং তরল সম্পদ, এখানে জানতে চাচ্ছে যে হাতে কত টাকা আপনার নগদ আছে। মনে করি আমি হাতে 10,000 টাকা আছে, আমার কাছে 10,000 টাকা আছে এবং ব্যাংকে আমার কাছে দড়ি হচ্ছে 2 লাখ টাকার মতো আছে, 2 লাখ টাকার মতো আছে। এখন একটু নিচে যাই, নিচে গেলে স্বর্ণ এবং রৌপ্য, স্বর্ণের বিবরণ যদি আপনার স্বর্ণ থাকে সেক্ষেত্রে প্লাস স্বর্ণের আইটেম যোগ করুন, এখানে ক্লিক করি এবং আহ, এই যে এই ডান দিকে গিয়ে তোলা বড়ির মধ্যে এখানে ক্লিক করি। অর্থাৎ আপনি যদি আনায় হিসাব করেন সেক্ষেত্রে নিচে আনা দিবেন, আর যদি আপনি বড়িতে হিসাব করেন তাহলে উপরে ক্লিক করবেন। তাহলে আমরা আনাতে হিসাব করি, 16 আনায় 1 বড়ি, সেটা তো আমরা জানি। তাহলে আমরা দড়ি হচ্ছে আমাদের আহ, মোট স্বর্ণ 10 আনা আছে। তো সেই ক্ষেত্রে এই যে দাম কিন্তু এখানে লিখে দিয়েছে। তো এখন বর্তমান প্রাইস 1 গ্রামের দাম হচ্ছে 19,085 টাকা। তো এইখানে একটা জিনিস লিখছে যে ক্রয় মূল্য থেকে 17% বাদ দিয়ে বিক্রয় মূল্য হিসাব করা হয়েছে। অর্থাৎ আপনি যেই টাকা দিয়ে কিনেছেন সেইখান থেকে কিন্তু 17% বাদ দিয়ে আপনার এই টাকাটা ধরা হয়েছে। তো এইখানে দেখা যাচ্ছে যে 1,39,135 টাকা অর্থাৎ ধরেছে। তো এখন যদি আপনার রৌপ্যের বিবরণ, যদি আপনার রৌপ্যের আইটেম থাকে অর্থাৎ রূপা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। যদি হয় সেক্ষেত্রে আপনি এটা পূরণ করে দিবেন। তো যে এখন আমরা পূরণ করলাম না, এখন একটু নিচে আসলে দেখবেন ব্যবসায়িক জমি প্লট। অর্থাৎ আপনার যদি এরকম কোনো জমি বা প্লট থাকে যেটা আপনি বিক্রি করবেন বা ব্যবসায়ের জন্য রেখেছেন, তাহলে সেই জমির যেই মূল্যটা এখানে বসায় দিবেন। তো আমরা এগুলো দেখছি না, ব্যবসায়িক ফ্ল্যাট বাড়ি, আমরা যেই ফ্ল্যাটে থাকি বা হচ্ছে যদি 10তলা আপনার ফ্ল্যাট থাকে সেইখান থেকে যে টাকাগুলো আসছে বা আপনার ফ্ল্যাটের যে মূল্য ওইখান থেকে কোনো জাকাত আসবে না। তো এই বিষয়টা আপনি যদি কোনো আপনার পাশে মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলেন সেটা অধিক উত্তম হবে। তো আমি যেটা জানি সেটা আমি বলছি। তো এগুলোর উপর জাকাত আসে না। তো অবশ্যই আপনার বিজনেসের উদ্দেশ্যে বা ব্যবসায়িক উদ্দেশ্যে যদি এরকম কোনো ফ্ল্যাট বাড়ি থাকে তো সেই ক্ষেত্রে আপনার টাকাটা এখানে যোগ হবে। আবার হচ্ছে এখানে ব্যবসায়িক গাড়ি, তো সেই একই বিষয়। বিক্রয়যোগ্য পণ্য, আপনার কাছে এরকম কোনো পণ্য আছে বা জিনিস আছে যেটা আপনি বিক্রয় করতে পারবেন বা বিক্রয় করবেন, এই বিষয়গুলো সাধারণ স্টক। যেমন আপনি যদি কোনো ব্যবসায়িক হন সেক্ষেত্রে কিছু পণ্য আপনি স্টকে রাখলেন, তো পরবর্তীতে সেটা বিক্রি করবেন এবং সেটা থেকে লাভ আসবে। তো এই রকম পণ্য থাকলে আপনি আহ, ওই পণ্যের মূল্য এখানে দিবেন। তো এছাড়া দেওয়া লাগবে না। সেম কাঁচামাল, ব্যবসায়িক পশু, যাই হোক। এখন আমাদের কিন্তু জাকাতের অবস্থা দেখা যাচ্ছে যে আপনার জাকাত পরিমাণ 8,728.80 পয়সা। তো এখানে 2.5% নিট জাকাতযোগ্য সম্পদের পরিমাণটা আপনাদের দেখাইছে। এখন চলেন আপনি কি জাকাত মানে কোন সময় কত টাকা হলে আপনার নিসাব পরিমাণ টাকা হবে বা আপনার জাকাত দিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে রৌপ্য নিবাস মানে হচ্ছে রূপার যে দাম ওই অনুযায়ী আপনার জাকাত দিতে হবে যদি আপনার 1 বছর আহ, পর্যন্ত 2,29,000 টাকা থাকে। সো এখানে কিন্তু সব ধরনের বিবরণ দেওয়া আছে। এখন আরো একটা কথা আছে। সো আপনার যদি কোনো ঋণ থাকে বা দেনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা চুজ করবেন, সম্পদের পাশে ডান দিকে এই অপশনটা চুজ করবেন। তো সেই ক্ষেত্রে দায় এবং কর্তন, আপনার ব্যক্তিগত ঋণ যদি থাকে কোনো,
ধরেন হচ্ছে ব্যক্তিগত ঋণ আপনার ৫,০০০ টাকা, যেটা কিনা আপনি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার মূল টাকার থেকে কর্তন হয়ে যাবে বা বাদ পড়ে যাবে ৫,০০০ টাকা। আবার ব্যবসায়িক ঋণ আছে, ব্যবসায়িক ঋণ হতে পারে আপনার ২০,০০০ টাকা আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই টাকাটা এখান থেকে সরে যাচ্ছে। গৃহীত ঋণ, বকেয়া বিল বা ভাড়া, অর্থাৎ আপনি মাস শেষে যেই ভাড়ার টাকাটা নেন, সেই টাকাটা আপনার যে জমানো টাকাটা আছে সেখান থেকে কিন্তু চলে যাচ্ছে। বা কর্মচারীর বেতন, আপনি যদি ব্যবসায়িক হন তাহলে আপনার কর্মচারীর বেতন দিতে হবে, বা ব্যবসায়িক লেনদেন, ঋণ, সম্পদ ক্রয় ঋণ এবং বকেয়া কিস্তি। মনে করেন হচ্ছে আপনি কোনো একটা পণ্য কিনেছেন, মনে করেন আপনি ফ্রিজ কিনেছেন, যেটা 12 মাসের আপনি শোধ করবেন। তো প্রতি মাসে আপনার হচ্ছে ধরেন ৫,০০০ টাকা করে দিতে হবে। তো আপনি ১ বছরে কত টাকা আসবে সেটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন কিন্তু একটু লক্ষ্য করলে দেখবেন যে জাকাতের অবস্থা আগের তুলনায় কমে গেছে। এখন ৮,১০৩ টাকা ৮০ পয়সা। আচ্ছা দুঃখিত, এটা ৪০ পয়সা। যাই হোক, তো আপনি কিন্তু চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন। যেমন সামারি ডাউনলোড করুন, এখানে আপনি ক্লিক করে আপনার যে তথ্যগুলো আছে এগুলো সুন্দর করে একবার গুছিয়ে একটা পেজে চলে আসবে। যেমন আপনার জাকাতের অবস্থা, নিট সম্পদ হচ্ছে ৩,২৪,১35.৮৫ পয়সা। আর এখানে আপনার জাকাতের পরিমাণ হচ্ছে ৮,১০৩ টাকা ৮০ পয়সা। এবং মোট সম্পদ হচ্ছে এই টাকা। স্বর্ণ আছে, হাতে নগদ, ব্যাংক অ্যাকাউন্ট, মোট দেনা আছে। এগুলো সমস্ত আহ তথ্যগুলো কিন্তু একটা পেজে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিবে। তো ভিডিওটা এই পর্যন্ত কি? আপনার ভিডিওটা যদি উপকারে আসে এবং ভালো লাগে তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন।